আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাসাগর আইটি সলিউশন থেকে স্বাগত জানাচ্ছি আমি শিব্বির আহমদ। আজকে থেকে ২ বছর আগে আমরা যাদের নিকট মার্কেটিং করতাম যে আপনারা আপনাদের অফলাইন ব্যবসার পাশাপাশি অনলাইন ব্যবসার দিকে একটু ফোকাস করুন। তখন অনেকেই আমাদের এই মার্কেটিংকে পাত্তা দেন নাই। আজকে মাত্র ২ বছর পরে যাদের নিকট আমরা মার্কেটিং করছিলাম এবং যারা আমাদেরকে আমাদের এই অনলাইন মার্কেটিং বিষয়টাকে গুরুত্ব দেন নাই, আজকে ২ বছর পর ওনারাই আমাদের অফিসে ভিজিট করতেছেন যে ওনাদের সেলস আগের মতো ঠিক নাই। সেলসটা আগের মতো হচ্ছে না। এখানে একটা বিষয় চিন্তা করুন যে আপনার যদি একটি অফলাইন ব্যবসা থাকে এবং এটা যতই ভালো চলুক বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনার ব্যবসাকে অফলাইনের পাশাপাশি অবশ্যই অনলাইনে নিয়ে আসতে হবে। কি জন্য নিয়ে আসতে হবে? কারণ হচ্ছে বর্তমানে কাস্টমারের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। যেমনটা আগে যখন মানুষ কোনো কিছু কিনতো, সে হচ্ছে একটা নির্দিষ্ট সময় নিয়ে মার্কেটে যেত। মার্কেটে যাওয়ার পরে সে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখতো এবং তার পছন্দের আইটেমটি কিনতো। কিন্তু বর্তমানে আপনার আমরা সবাই হচ্ছে অনলাইনে কানেক্টেড। তো আমরা সবাই বিভিন্ন ব্র্যান্ডকে চিনি, আমরা তাদের অ্যাক্টিভিটি দেখি বা তাদের নতুন কালেকশনগুলো দেখি। সেখান থেকে আমরা ডিসিশন মেক করি যে আমি কোন ব্র্যান্ড থেকে প্রোডাক্টটা কিনবো। ধরেন আপনার সামনে প্রতিদিন অনেক কোম্পানির এড আসে। এখন রেগুলার আপনি কোনো একটা কোম্পানির রেগুলার নিউ নিউ কালেকশনের আপডেট দেখেন। তার মানে আপনার মাইন্ডসেট হবে যে আপনি যখনই প্রয়োজন ওই কোম্পানি থেকেই কিনবেন। কারণ তাদের প্রিভিয়াস যে আইটেম যা আপনি দেখছেন সেখান থেকে আপনি ডিসিশন মেক করছেন যে তাদের আইটেমগুলো খুব ভালো এবং আপডেটেড। তো আবার ধরুন আপনার একটি অফলাইন ব্যবসা আছে, কিন্তু আপনার অনলাইনে কোনো ফেসবুক পেজ কিংবা কোনো ধরনের প্রমোশন নাই। সেক্ষেত্রে আপনার যত ভালো আইটেম থাকুক, আপনার কাস্টমার যতক্ষণ না আপনার সব ভিজিট করবে ততক্ষণ পর্যন্ত আপনার কি কি কালেকশন আছে সেটা কিন্তু সে জানতে পারতেছে না। না জানতে পারার কারণে সে আপনার সব ভিজিট করতেছে না। তো বর্তমানে আমাদের অফলাইন ব্যবসায় যে সকল সেল হয় তার অনেকাংশেই বা 80% বলা যায় যে কাস্টমার আপনার ডিসিশন মেক করে যে আপনার শপে আসবে কিনা আপনার ফেসবুক অথবা আদার প্ল্যাটফর্মের অ্যাক্টিভিটি থেকে। আপনার যদি বর্তমান অফলাইন ব্যবসা খুব ভালো চলে, তারপরও আপনাকে অনলাইনের দিকে ফোকাস করতে হবে। কি জন্য করতে হবে? কারণ একটু আগে আমি বলছি যে বর্তমানে কাস্টমারের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। যে আগের যে মানুষ কেনাকাটা করার জন্য যে ধরনের ডিসিশন মেক করতো, এখন তার ঠিক অনেক গুণ আপগ্রেড হয়ে গেছে। যে কাস্টমার আপনাকে আপনার যে শপ থাকুক অথবা আপনার যে কোনো সার্ভিস থাকুক, আপনাকে অনলাইন অ্যাক্টিভিটি রাখতে হবে। অনলাইনে আপনাকে রেগুলার আপডেট জানাইতে হবে। আপনি যে সকল সার্ভিস দেন তার প্রতিনিয়ত আপডেট জানাতে হবে। সেক্ষেত্রে আপনার যদি ইনস্ট্যান্ট সেল নাও হয়, আপনার যে অডিয়েন্স বা যারা আপনার পেজ ফলো করতেছে, যাদের সামনে আপনার কন্টেন্ট যাচ্ছে, তারা প্রতিনিয়ত আপনার সার্ভিস সম্পর্কে আপডেট জানতে পারতেছে। একটা সময় যখন তার ওই সার্ভিসটি প্রয়োজন হবে, নিশ্চয়ই সে আপনাকে নক করবে। তো আপনার এই যে একটা দীর্ঘমেয়াদী সময় পরে যে একটা কাস্টমার আপনার কাছ থেকে একটি সার্ভিস নিচ্ছে, দ্যাট মিন সে অনেক আগ থেকে তার ডিসিশন মেক করে আসছে যে সে আপনার কাছ থেকে ওই সার্ভিসটি নেবে। তো আমরা যদি আমাদের ব্যবসাকে সময়ের সাথে এটাকে খাপ না খাওয়ায় নেই, সেক্ষেত্রে কি হবে? আমরা অনেকটা পিছিয়ে যাব। আমি যেমনটা বর্তমানে দেখতেছি, যাদের আজ থেকে ২ বছর ৩ বছর আগে যাদের শুধু অফলাইন বিজনেস ছিল, অনলাইন কোনো প্রকার অ্যাক্টিভিটি নাই, আজকে ৩ বছর পরে এসে তাদের ব্যবসা অনেকটাই ডাউন। কি জন্য? একমাত্র যে সময়ের সাথে ওনাদের বিজনেসের যে কারিকুলাম বা বিজনেস অ্যাক্টিভিটি এটা আপডেট হয় নাই। তো যারা বর্তমানে ভালো অফলাইনে বিজনেস করতেছেন তাদেরকে অনলাইনে আসতে হবে একটা সময় পরে, এবং যারা বর্তমানে অনলাইনে ব্যবসা শুরু করছেন তাদেরকেও রেগুলার অনলাইন অ্যাক্টিভিটি রাখতে হবে। সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকের ব্যবসায়ী অনেকটা গ্রো হবে। মহাসাগর আইটি সলিউশন, আপনি একটি অনলাইন ব্যবসা কিভাবে শুরু করবেন এবং আপনার শুরু করার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে, আমরা সম্পূর্ণ গাইডলাইন প্রোভাইড করে থাকি।
আপনি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা আমাদের কাস্টমার কেয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে আপনাদের অফলাইন ব্যবসাকে কিভাবে অনলাইনে নিয়ে আসবেন এবং অনলাইনে আসার পরে আপনাদের কি কি করণীয় থাকবে, কিভাবে মার্কেটিং করবেন, কিভাবে আপনারা সেলস জেনারেট করবেন, আমরা আপনাদেরকে ফ্রি গাইডলাইন প্রোভাইড করব। তো সবাইকে ধন্যবাদ মহাসাগর আইটি সলিউশনের অফিস ভিজিট করার জন্য এবং আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।